গ্রামের এক কোণে এক মা ও মেয়ে বাস করত। তাদের কেউই ছিল না, তারা দুইজন খুব পরিশ্রম করে তাদের সংসার চালাতো। মা সারাদিন সেলাই মেশিনে কাজ করত এবং সেখান থেকে সে তার মেয়েকে পড়াশোনার খরচ চালাতো। মেয়েটি ছিল ভীষণই মেধাবী, তার নাম ছিল মৌ। তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবার। মা, ও মা, তুমি সারাদিন যে এত কষ্ট করো, তোমার কি কষ্ট হয় না? হাত পা ব্যথা হয় না? এত কষ্ট কেন করো? কিসের কষ্ট রে মা? তোকে বড় করে মানুষ করার জন্যই তো এত কষ্ট। তুই বড় হয়ে ডাক্তার হইলে আমার সব কষ্ট শেষ। আমি অবশ্যই বড় হয়ে অনেক বড় একটা ডাক্তার হব মা, দেখো সবার সেবা করব আর তোমার কষ্টের শেষ হবে। বেশ কিছুদিন পার হয়ে গেল, মা মেয়ে ঘরের মধ্যে বসে তাদের কাজ করছে। এমন সময় বাইরে থেকে বাড়িওয়ালি চাচি এসে ডাকাডাকি শুরু করলো, মমতা, ও মমতা, তোমাকে বলি হাই, তুমি আজ কয়েক মাস ধরে বাসা ভাড়া দাও না, তো বাসা ভাড়া দিবেটা কবে শুনি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি বাসা ভাড়াটা দিয়ে দিব কিছুদিন পরেই, আর একটু অপেক্ষা করুন, হাতের কাজ শেষ হলে সেই টাকা থেকে আপনার বাসা ভাড়া সব পরিশোধ করে দিব। অনেক দিন ধরেই তো শুনছি যে তুমি পরিশোধ করবে, শোধ তো করছো না, এবার টাকা না দিলে ঘর ছাড়তে হবে বলে দিলাম। বলে সে ওখান থেকে চলে গেল। আর শুনে মৌ তো ভীষণ ভয় পেল এবং মাকে বলল, মা মা, আমাদের কি এবার বাড়ি হারাতে হবে? বাড়িওয়ালা চাচি যে বলল, না না, বাড়ি হারাবো কেন, আমি অনেক অনেক কষ্ট করব, আরও বেশি বেশি কাজ করব, যেন আমরা আমাদের বাড়িতে থাকতে পারি। এমনই দেখতে দেখতে একদিন তার মা পুকুর পাড়ে জল আনতে গিয়েছিল, আর মৌ সেই সময় রেজাল্ট কার্ড নিয়ে হাতে করে আসলো। বলল, মা মা, একটা সুসংবাদ আছে, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। বাহ, এটা তো খুবই খুশির খবর, আমি খুব খুশি হয়েছি। তুমি এমনভাবেই এগিয়ে যাও মা, তারপর তুমি অনেক বড় ডাক্তার হতে পারবে। তারপর তারা মা মেয়ে দুজন বাড়িতে চলে গেল। এমনভাবেই দেখতে দেখতে অনেকগুলা বছর কেটে গেল এবং একসময় মা বৃদ্ধ হয়ে, তবুও সে তার কাজ কখনোই বাদ দিল না। বাহ, আমি খুব খুশি হয়েছি রে মা, যে তুমি একজন বড় ডাক্তার হতে পেরেছো, আজ আমার স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ মা, তোমার স্বপ্ন মানেই আমার স্বপ্ন, আর তোমার স্বপ্ন পূরণ করতে পেরে আমি ভীষণ খুশি। এখন তুমি